আমরা সবাই কোনো না কোনো সময় সিনেমা দেখতে গেছি, সিনেমা হলে। আচ্ছা, সিনেমা হলে সিনেমা দেখতে গিয়ে আমরা কীরমভাবে একটা সিনেমাকে উপভোগ করি। ধরুন এই পাশ দিয়ে একটা হিরো দৌড়চ্ছে, সেই হিরোটা যে ডায়লগটা দিচ্ছে সেই ডায়লগটা একই সাথে আমাদের কাছে আসে। তো আবার এ পাশ দিয়ে হিরোইন গান গাইলে সেটাও আসে, আবার যদি ধরুন কোনো বোম ফাটে স্ক্রিনে সেটাও আসে। শোনা, উই সি আ কমপ্লিট থিয়েটার, লেটস ভিজুয়ালাইজ এ কমপ্লিট থিয়েটার। তো যখন একটা থিয়েটার আমরা দেখি, সেখানে সাউন্ড আসে, সেখানে এফেক্টস আসে, সেখানে আপনার ইউনো অল কাইন্ড অফ থিং আছে। 4D থিয়েটারে আমরা গেছি, অনেক মল টলে আছে, বিদেশে যারা গেছেন তারাও জানে। সেখানে কি হয়, সেখানে যেন জলের ঝাপটা আসে, দর্শকদের গায়ে একটা আসে। আমরা যারা গেছেন তারা রিলেট করতে পারবেন। একটু নড়াচড়া হয়, সিটও নড়ে যায় যখন। তো ইটস এ কমপ্লিট থিয়েটার এফেক্ট। ডিফেন্সে একটা জিনিস জানতে হয়, ডিফেন্সে ওয়ার ইজ এ ওয়ার্ড, ঠিক আছে? বাট এই ওয়ারটা কিন্তু একটা কালেকটিভ ওয়ার্ড। বাট দ্য মেন থিং ইজ দ্যাট টার্গেট অ্যাচিভমেন্টস। টার্গেট অ্যাচিভমেন্টস মানে কি? ধরুন আমি একটা কথার কথা বলছি, আমাদের পাকিস্তানের এগেনস্টে আমরা ওয়ারটা বলছি না, আমরা রিটালিয়েশন বলছি। কেন? ওটা রেসপন্সিভ রিটালিয়েশন। আচ্ছা, সেখানে একটা টার্গেট ছিল। কি টার্গেট ছিল? যেই টেররিস্ট হাবগুলো আছে সেগুলোকে ধূলিসাৎ করে দেওয়া, কারেক্ট? সেটা ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমাদের কি কি লাগছে, কি কি জিনিস লাগছে, সেটার একটা স্ট্র্যাটেজিক হিসাব হলো যে সেটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য আমাদের এতগুলো ইনস্ট্রুমেন্ট লাগবে, এতগুলো জেটস লাগবে, এতগুলো ফায়ার অ্যালার্মস লাগবে, এতগুলো ট্রিগার লাগবে, এতগুলো ইউনো এক্সপ্লোসিভস লাগবে, অ্যান্ড অল এক্সওয়াইজি একটা হিসাব করা হলো। হিসাব করে নিয়ে বলা হলো যে এইটাকে এই অ্যাপ্রোচে যাবে। আচ্ছা, সেটা যখন এই অ্যাপ্রোচে যাবে তার তো কিছু কাভারিং পয়েন্টার্স লাগবে। সেই কাভারিং পয়েন্টার্সগুলো রেডি করা হলো, তার বাজেটিং করা হলো, তার সুতরাং একটা যখন অ্যাটাক হয় তার পিছনে কিন্তু শুধুমাত্র হিট গো এগুলোর বাদ দিয়েও একটা বিরাট প্রসেস চলে, তার বিরাট ডকুমেন্টেশন চলে, বিশাল তার এন্টায়ার থিয়েট্রিক্স চলে। এই গোটা ব্যাপারটাকে অ্যাকুমুলেট করলে দেখা যায় দুটো জায়গায় খুব 2-3টে পজিশনে টাইম ল্যাগ হয়। একটা হচ্ছে অ্যাপ্রুভাল প্রসেসে, একটা হচ্ছে ডকুমেন্টেশন প্রসেসে, একটা হচ্ছে রিপোর্টিং স্ট্রাকচারে, আর আরেকটা ভীষণভাবে হয় সেটা হচ্ছে যে গোটাটাকে ক্লাব করানোতে, যে গোটা জিনিসটাকে এক জায়গায়, এই গোটা জিনিসটাকে এক জায়গায় এনে অপারেট করানোর জন্যে সব থেকে বড় জিনিস যেটা দরকার সেটা হচ্ছে একটা স্ট্রাকচার্ড ফর্মুলেশন, যেই গোটা স্ট্রাকচারটা একই সাথে কোনো একটা নিজস্ব অ্যালগোরিদমে অ্যাক্টিভলি হিট করতে পারবে ইন দ্য টাইম অফ নিড। সেইটাকে ভাবার সময় একটা স্টেটাস নিয়ে ভীষণ আলোচনা হয়েছিল, এবং আজকে এটা বলা আমার উচিত বলে মনে হয় এই শোতে। সেটা হলো আমাদের যিনি ফার্স্ট সিডিএস, যিনি স্যার বিপিন রাওয়াত, উনি যে চলে গেছেন, আজ নেই আমাদের মধ্যে, কিন্তু উনি কিন্তু এটাকে অনেক আগে কনসেপচুয়ালাইজ করেছিলেন। এবং সিডিএস পোস্টটা যখন এসছিল তার পিছনের একটা ভাবধারা তো থাকে, সেই ভাবধারাগুলোর মধ্যে একটা ভাবধারা ছিল কিন্তু এই থিয়েটার কমান্ডের। তার কারণটা হচ্ছে এই সব কটা আমাদের এয়ারফোর্স, আর্মি, নেভি, এরা সবাই একসাথে অ্যাকিউমুলেটেড ভাবে একটা রেসপন্সিভ স্ট্রাকচার যদি তৈরি করে, তাহলে সর্বপ্রথম যে জিনিসটা ঘটবে, সবাই সবার সাথে একটা কোয়ালিটি সিঙ্কে থাকবে। পয়েন্ট 1। পয়েন্ট 2 হচ্ছে যখন অ্যাটাকটা হবে বা যখন কোনো একটা টার্গেট হিট হবে, সেই টার্গেট হিট করার টাইম, প্রিপারেশন টাইম এবং তার বাজেট এবং সেই টার্গেট হিট করার জন্য যে রিসোর্সগুলোকে ইউজ করা হবে সেগুলো অনেক বেশি সিঙ্ক্রোনাইজড অ্যাটাক হবে। তার জন্যেই গোটা গ্লোবাল পাওয়ারের, যদি আমি বড় বড় আর্মিদের কথা বলি, ধরুন রাশিয়ান আর্মি, আমেরিকান আর্মি, চাইনিজ আর্মি, এরা কিন্তু আইটিসি অনেক দিন ধরে ফলো করে। এটা নয় যে ইন্টিগ্রেটেড এই ফরম্যাটটা আইটিসি ফরম্যাটটা, সরি, হ্যাঁ আমি খুলে বলাটাই ভালো, ইন্টিগ্রেটেড থিয়েটার কমান্ড, এই স্ট্রাকচারটা কিন্তু ফলো করে। এবার বিভিন্ন নামে করে, বিভিন্ন প্রদর্শনে করে, বাট এটা করে। আমরাও এটা শুরু করে শুধু যে আমরা নিজেদের প্রিপেয়ার্ডনেসটাকে একটা অ্যালগোরিদমে ফেলার চেষ্টা করলাম তা নয়, তার সাথে আরেকটা ঘটনা আমরা ঘটিয়ে দিলাম। সেই ঘটনাটা হলো সবাইকে বুঝিয়ে দেওয়া হলো এটা ক্লিয়ারলি যে ইন্ডিয়া কিন্তু এখন গ্লোবাল স্ট্রাকচারিং অফ ডিফেন্স নিয়ে ভাবা শুরু করে দিয়েছে। ইন্ডিয়া কিন্তু এখন আর নিজের ওয়ারফেয়ারকে শুধুমাত্র লিমিট করে রেখেছে কিছু স্টেজে তা নয়, ইন্ডিয়া এখন নিজের ওয়ারফেয়ারকে এতটাই এক্সটেন্ড করে ফেলেছে যে এখন ইন্ডিয়া
প্রচুর বড় বড় এর উদ্দেশ্যটা কি? আমি আপনার কাছ দেশের থেকে জানতে সাথে- চাইবো যে এই আইটিসি গঠনের মূল উদ্দেশ্যটা কি? সিচুয়েশন রেডিনেস, খুব টেকনিক্যাল কথা। যারা প্রচণ্ড খারাপ এনভায়রনমেন্টের মধ্যে থাকে, ধরুন যারা আর্থকুয়েক প্রোন জোনে থাকে, আমি বোঝার সুবিধার জন্য বলছি, তারা বাড়ি ঘর দৌড় দেখবেন চেষ্টা করে একতলা বানাবার, ঠিক আছে? তারা চেষ্টা করে তাদের ডকুমেন্টসগুলো কাছে রাখার। কেন? যে যদি আর্থকুয়েক আসে আমরা তাড়াতাড়ি রেসপন্স করতে পারবো অ্যান্ড বেটার রেজাল্ট পেতে পারবো, কারেক্ট? সেরকমই যদি আমরা যে জায়গায় আছি, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব বা পাড়া প্রতিবেশী এত ট্যালেন্ট, মানে হ্যাঁ, সোনার ফ্রেমে বাঁধিয়ে রাখার মতো সব ট্যালেন্ট একজন আমাদের প্রতিবেশীরা। এই প্রতিবেশীদেরকে আরো ভালোভাবে একটা সিনক্রোনাইজড ওয়েতে তাদের আদর আপ্যায়ন করার জন্য একটা অপারেশনাল রেডিনেসে থাকাটা খুব প্রয়োজনীয়। এই অপারেশনাল রেডিনেসে থাকার জন্য একটা সিনক্রোনাইজেশন প্রয়োজনীয়, একটা টেরিটোরিয়াল প্ল্যানিং প্রয়োজনীয়, যে আমার এই জোনে কিছু হলে এ অ্যাটাক করবে, এই জোনে কিছু হলে এ রেসপন্স করবে, অমুক জোনে কিছু হলে এইভাবে অর্ডার আসবে, সেই জোনে কিছু হলে এইভাবে তার ইনভেস্টমেন্ট অ্যান্ড ফান্ডিং গিয়ে সেখানে সাপোর্ট করবে, এইটা হবে তার লজিস্টিক সাপোর্ট। এই যে একটা টোটালিটিতে প্ল্যানিংটা রেডিনেসে রাখা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। সেটা অ্যাট দিস পয়েন্ট অফ টাইম ভীষণ ইম্পর্টেন্ট। আমার এটা যেন না হয়, আমরা একটা, যদিও এটা ইজ নট ডাইরেক্টলি রেলেভেন্ট, তবুও বলছি, আমরা একটা, আই এম শিওর আপনিও তাই, আমরা একটা ছোটবেলা থেকে একটা গল্প শুনে খুব দুঃখ বোধ করেছি। সেটা হলো যখন মুম্বাইয়ে তাজ হোটেল অ্যাটাক হয়েছিল, তখন এনএসজি আসতে একটা বিরাট সময় লেগে গেছিল, বিশাল সময়। তার পিছনে পলিটিক্যাল রিজনস আছে, নন পলিটিক্যাল রিজনস আছে, সো মেনি রিজনস আছে। এবং এনএসজি নিজের বক্তব্য হচ্ছে তারা যদি আগে চলে আসতো হয়তো অনেক অনেক তাড়াতাড়ি তারা অ্যাসার্টিভনেসটা দেখাতে পারতো, অনেক তাড়াতাড়ি তারা অ্যাগ্রেশনটাকে এক্সিকিউট করতে পারতো। পয়েন্টটা হচ্ছে আজকের ডেটে দাঁড়িয়ে উই উইল লার্ন ফ্রম দি পাস্ট। যেটা পাস্টে আমাদের ভুল হয়েছে বা পাস্টে আমাদের যে প্রসিডিউরাল ল্যাগগুলো আছে, সেগুলোতে কোথাও থেকে তো শিখতে হবে। আমরা তো ওরকম দেশ নই যে সবই চেঁচামেচি করেই চালাবো। আমাদের তো শেখার একটা ইচ্ছা, প্রবণতা এবং এই যে মস্তিষ্ক প্রসূত স্ট্র্যাটেজিক স্ট্রেংথটাকে আছে, এইটাকে তো ব্যবহার করতে হবে, কোথাও গিয়ে ডিসকাস করতে হবে। তো সেখানে গিয়ে বিভিন্ন আলাপ আলোচনায় ইদানিংকালে শোনা যাচ্ছে কিছু ন্যাশনাল কনক্লেভেও এইগুলো নিয়ে আলোচনা হয়েছে, এবং লেফটেন্যান্ট জেনারেল লেভেলের লোকরা বলছে, আজকে এখন তো মানে জেনারেল লেভেলের লোকেরা পর্যন্ত বলতে শুরু করেছে যে দেয়ার ইজ সামথিং লাইক এ থিয়েটার কমান্ড, যেটাকে অ্যাক্টিভলি ইন্ডিয়া যেটা নিয়ে অ্যাক্টিভেট করার চেষ্টা করছে। এবং সেটা যদি হয়, আমি বারংবার বলছি, ইন্ডিয়া শুধু পাওয়ারফুল হবে না, ইন্ডিয়া পাওয়ার এক্সিকিউশনেও অনেক বেশি প্রিসাইজড হবে, অ্যাকিউরেট হবে এবং ডেঞ্জারাস হবে।